যত রাত যাচ্ছে ততই বাড়ছে। ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, এই যে সাধারণ মানুষের মধ্যে একটা মেসি ম্যানিয়া যেমন রয়েছে, তেমন এই খেলার দিকে প্রত্যেকের নজর রয়েছে। শুধুই কি আবেগ নাকি স্ট্র্যাটেজি? আজকের খেলাটা যেমন হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যারা সাধারণ মানুষ, যারা খেলা দেখার জন্য অপেক্ষা করছে, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? আর দেখো, আমার সঙ্গে সকাল থেকে সাধারণ নয়, বাঙালি প্রত্যেকে অসাধারণ, কারণ প্রত্যেকেই বাঙালি ফুটবলটা হৃদয় থেকে বোঝে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বিধায়ক তরুণ জ্যোতি একদিকে দাঁড়িয়ে রয়েছে লাল পরে, আমি জানি না স্পেনের সাপোর্টার কিনা, আর অন্যদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। সেখানে সুভাষিস দা রয়েছে, ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ কারেন্ট, দীপক মণ্ডল বহু যুদ্ধের নায়ক, অঙ্কিত রয়েছে, আরও একাধিক প্লেয়ার রয়েছে। আমি সবার কাছে যাবো, একটু বিধায়ক দিয়ে শুরু করি। বলছিলাম লাল লাল মিলেছে, আমি জানি না স্পেন নাকি যতদিন না পর্যন্ত নিজের দেশ খেলে তখন সেকেন্ড কান্ট্রি থাকে বলে না, তো সেকেন্ড কান্ট্রি হিসাবে ওই কার সাপোর্টার বলাটা হয়তো বিধায়ক হিসাবে উচিত নয়। না, আজকে বিধায়কের দেখেন ফ্যান, আমি ফুটবল ফ্যান তরুণ জ্যোতিকে জিজ্ঞেস করছি। না না, সে তাহলে আমার যারা এখানে আছেন অনেক আর্জেন্টিনা সাপোর্টার রেগে যাবেন আমার উপর। তার মানে আর্জেন্টিনার ফ্যান নয়, এটা বোঝা যাচ্ছে। তাহলে কি কোন দেশ? তাহলে অ্যান্টি আর্জেন্টিনা স্পেন? ইটস নট লাইক দ্যাট। মানে আজকের দিনে যদি আমি বলি, ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, মেসির মোটামুটি লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাই ওয়ান্ট আর্জেন্টিনা টু উইন। তো আমার মনে হয় আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ তার প্রাপ্য, আমার মনে হয় আচ্ছা অ্যাজ এ ফ্যান। আচ্ছা, আমি একটু আমার বিধায়কের কাছে আসবো, শুধু তাই নয়, আমি একটু অপেক্ষা করতে হবে, আমি বিধায়কের স্কিলও দেখার চেষ্টা করব যখন হাতে ফুটবল, সামনে গোল পোস্ট আছে। দীপক দা, কি মনে হচ্ছে এই ম্যাচ মেসিকে আটকানো যায়? আর তুমি তো বহু ডিফেন্স মানে স্ট্রাইকার আটকেছো, তোমার কি মনে হয়? কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল যদি দেখো তাহলে ডিফারেন্টটা বোঝাই যাচ্ছে। লাস্ট 10 to 15 মিনিটসে মেসি কাজ করে দিচ্ছে, হয়তো অ্যাসিস্ট করছে নাহলে গোল করছে। তো এখন আমার থেকে ভালো ওরা বুঝতে পারবে জিনিসটা কিভাবে কি না আটকাতে পারবে। বাট হাড্ডাহাড্ডি লড়াই, গোলকিপার কার থ্যাঙ্কসলেস জব কেউ বলে না। সুভাষ দা, এমি মার্টিনেজ, অন্যদিকে সিমিওনে 650 মিনিট গোল একটা মাত্র গোল খেয়েছে। গোলকিপারের মস্তিষ্ক কি কাজ করে সব ম্যাচে? তুমি নিশ্চয়ই লাস্ট ম্যাচটা দেখেছো, স্পেনের গোলকিপার অসাধারণ ফুটবল খেলেছে। তো আমার মনে হয় যখন সেমিফাইনাল যেরকম যে ম্যাচটা যেরকমভাবে খেলে এসছে, আমার মনে হয় ওর কনফিডেন্সটা আরও উঁচু লেভেলে গেছে, আর এই ম্যাচটা আরও ভালো খেলার চেষ্টা করবে। তাহলে কে গোলকিপারে, কে টাই ব্রেকার হলে কে হবে? একটা পক্ষ বলো। দেখো, আমি তো এমনি আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, তাহলে মার্টিনেজ। ওকে, তোমরা একটু এগিয়ে আসো না। এই বহু ম্যাচ খেলেছো, বড় ম্যাচ খেলেছো, কি মনে হয় এই ম্যাচে স্নায়ুযুদ্ধ কি থাকে? আমার মনে হয় প্রেশার তো থাকবে, ফাইনাল ম্যাচ, এত বড় ওয়ার্ল্ড কাপের মতন স্টেজ, কিন্তু আমার মনে হয় ট্যাকটিক্যাল হাড্ডাহাড্ডি হবে। ট্যাকটিক্যাল? হ্যাঁ হ্যাঁ। স্কোর জানতে চাইলে আমি বলবো ফার্স্ট 90 মিনিটস আমার মনে হয় 1-1 থাকবে, তারপর টাই ব্রেকার যা হবে হবে। বল স্কোর কেন, তোমার প্রেডিকশনই বলো। প্রেডিকশন আর্জেন্টিনাই জিতবে। তো আর্জেন্টিনার ফ্যান, মানে আমি একদিকে বিধায়ক, একদিকে আর্জেন্টিনা নয় স্পেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস পেয়েছি, সবাইকে যখন পেয়েছি, বল আছে, বিধায়ক রয়েছে, একটু জায়গাটা ফাঁকা করে দেওয়া যায়। গোল পোস্টটা সোজাসুজি রয়েছে, চিত্র সাংবাদিককে বললো চলে যেতে, বিধায়ক মশাই ব্যস্ত। বলছি একটু একবার এগিয়ে এসে ওই গোল পোস্টে, যখন এই বল, এই রইলো বল বিধায়কের সামনে গোল না, ফাঁকা গোলে গোল দিতে দেবো না। বরকদা, তুমি গোলকিপারকে একবার যেতে হবে, আমি হোক না দেখি না, একবার হোক না, একবার দাঁড়াও না, তুমি নড়া যাবে না, গোলকিপারকে নড়া যাবে না, গোলকিপার দাঁড়িয়ে থাকবে। এইবার বিধায়ক কি করে দেখি, এইটা দেখি। তুমি ভাবো কত টাফ চ্যালেঞ্জ, গোলকিপার নড়বে না, কিন্তু গোল করতে হবে এই জায়গাটা। বিধায়কের স্কিল যথেষ্ট ভালো, ফুটবল খেলা রেগুলার হয় না। আমার চেহারা দেখে কোনো দিক দিয়ে মনে হয় ফুটবল চেহারা বাঙালির হৃদয় দিয়ে ফুটবল খেলে। না না, ওটা ওল্ড চ্যাপ্টার হয়ে গেছে। আগে কলেজ লাইফ যখন ছিল তখন তো খেলাধুলা হতো। এখন মাঠগুলো না চোর কাটা থাকে, আর মাঠের ছেলেমেয়েরা মাঠের ধারে পাবজি খেলে, তো ওইটাকে চেঞ্জ ময়দান নিশ্চয়ই হবে। আর প্লেয়াররা যখন রয়েছে, আমি একটু বল যখন পেয়েছি, তো সেই ক্ষেত্রে একটু জাগলিং বা স্কিল একজনকে তো পেতে পারি। দীপক দা ভাই একটু প্লিজ, সবাই একটু জুতো পরে, যে মহিতোষ একটা জাস্ট, আমি একটু ফুটবল পাই যখন পেয়েছো, একটু তো দেখতে পাই। কিছুক্ষণ পর মাঠে দেখবো, তার আগে বাঙালির আবেগ দেখানোর চেষ্টা করি। একটু হাততালি হোক সবার একসাথে, এই মুহূর্তটা হাততালি হওয়া উচিত, এইটুকু হাততালি, আরো জোরে। তো বুঝতেই পারছো যে
রাজারহাট গোপালপুর, সেখানে বিধায়ক রীতিমতো মাঠে নেমে পড়েছে, প্লেয়াররা মাঠে নেমে পড়েছে, সবুজ ময়দান রেডি, এবার বল গড়ানোর পালা। মেসি না স্পেন, হৃদয় না মস্তিষ্ক, সময় বলবে। তবে বাঙালি যে দ্বিধাবিভক্ত তা বোঝাই যাচ্ছে। বেশ বোঝাই যাচ্ছে যে হৃদয় না মস্তিষ্ক, সেটা যত খেলা এগোবে, খেলা শুরু হবে, তারপরেই আরো বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আমার সঙ্গে ইরন যেমন রয়েছে বিধায়ক ফুটবলারদের নিয়ে